নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব স্টিলের বাটিতে কেক, ডিম ছাড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে 1 কাপ গরুর দুধ দিয়েছি। দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আবারও দিলাম হাফ কাপ, মোট দিলাম 1.5 কাপ। আর দেব 1.5 কাপ গুঁড়ো চিনি। 1 কাপ দিলাম, আরও হাফ কাপ দেব। আরও হাফ কাপের থেকে একটু সামান্য বেশি। কেকটা মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। আর দেব হাফ কাপ রিফাইন অয়েল। হাফ কাপ রিফাইন অয়েল। এবার সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত কিছু ফেটানো হয়ে গেছে। এই কাপের প্রায় 3 কাপ আমি ময়দা নেব। 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ। এবার সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব। আর দেব সামান্য লবণ। আমি পরে আরও 1 কাপ ময়দা অ্যাড করেছি, কেন কি দুধের মিশ্রণটা পাতলা ছিল। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে মেশাবো 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে কেকের মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমি 2 হাতা ব্যাটার একটু সরিয়ে রাখবো। এটা আমার পরে কাজে লাগবে। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো কোকো পাউডার, 2 চামচ মেশাবো। ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটু সামান্য আমি দুধ দেব। একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করে নেব। এটা রেডি হয়ে গেছে। এখানে 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। ভালো করে ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে। চারটে বাটিতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারগুলো দিয়ে দেবো।
হাফ হাফ বাটিতে দেব, নাহলে এটা ফুলে যাবে। চারটে বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ট্যাপ করে নেব। প্রত্যেকটা বাটিটা ভেতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে। এবারে যে সাদা ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা একটু ডিজাইন করে নেব, এর উপরে দিয়ে দেবো। প্রত্যেকটার উপরে দিয়ে দেবো। সমস্ত বাটিতে একটু আমি সাদা ব্যাটার দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার এগুলোকে বেক করতে যাব। গ্যাসে আগের থেকে আমি কড়াই চাপিয়ে প্রিহিট করে নিয়েছি। আর এখানে একটা থালা দিয়ে দেবো, স্ট্যান্ড দিয়ে তার উপর একটা থালা চাপিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারগুলো এই থালার উপরে চাপিয়ে দেবো। ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট বেক করলেই হয়ে যাবে। তবে মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। ফেরত আসছি 15 মিনিট পর। প্রায় 15 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়েছি, দেখে নেব চেক করে যে কাঠির গায়ে লেগে যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, এটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হব। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, কেকের বাটিগুলো। এবার এগুলোকে ডিমোল্ড করে নেব। খুব সহজেই ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর কতটা ফ্লপি দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড সফট আর স্পঞ্জের মতন। এবার প্রত্যেকটা বাটির কেক আমি ছাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ডিম ছাড়া স্টিলের বাটিতে কেক। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে বাড়িতে পরিবেশন করতে পারেন, বাচ্চা থাকলে তো খুবই খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।